সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। কিন্তু পূজার তো কখনো গুড মর্নিং হয় না, কেন কি ও প্রচুর লেটে ওঠে আর তারপরে দৌড়াতে দৌড়াতে বাস স্ট্যান্ডে যায়। ও বাসটা যেন মিস না হয়ে যায়, কেন কি বাস মিস হলে ওর পকেটেও কষ্ট আর ওর কপালেও, তাহলে চাকরিটা আজ গেল বলে। তো ওই জন্যে ও তা দৌড়াচ্ছে চাকরির জন্যে। তো আর আমি এখানে বসে পড়েছি আমার কাজের জবে। কাজ বাজ সারার পরে সন্ধ্যেবেলা আমি রান্না শুরু করে দিয়েছি, কেন কি পূজার আসতে লেট হবে। তো আমি আজকে পেঁপে আলুর তরকারি করব। তাই পেঁয়াজ লঙ্কা কাটতে গিয়ে দেখছি টমেটোটা নেই। তাই ওকে ফোন করে বললাম কি আসার পথে টমেটোটা নিয়ে আসতে। ও বললো হ্যাঁ বাস থেকে নেবে, ও টমেটোটা নিয়ে আসবে। তাই আমি ওখানে বাকি জোগাড়গুলো করছিলাম আর বাকি রান্না বান্নাগুলো করছিলাম জোগাড়পত্র। তো ওর পরে পূজা টমেটো ফমেটোগুলো নিয়ে আসলো, আমি রান্নাটা কমপ্লিট সারছিলাম, আলু ফালু ভেজে নিলাম ওর মাঝখানে। তো রান্না বান্না করার পরেই অনেকক্ষণ তারপরে পূজার সাথে একটু কথা বললাম, আর আজকের পূজাকে দিয়েছে ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার। ও মাই গড, ওর তো আজকে সেই খুশি, ওর লাইফে প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। বাপ রে বাপ। তো ভালো, ও খুব খুব ভাল লেগেছে ওর। আর তারপরে আমরা ডিনার করতে বসে পড়েছি। ও বললো যে তরকারিটা খুবই ভালো হয়েছে, ও আবার চুমু খেয়েছে আমার হাতে। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে, বাই।